ইসকন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, জেনে সন্তুষ্ট উচ্চ আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না, জানালো ইসকন। পাঠ্য বইয়ে ঠাঁই পাচ্ছে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান, শহীদ মুগ্ধর গল্প। এবং বন বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ইসকনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। হাইকোর্টকে এ কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন জানান, মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে এপিপি সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পুলিশ ৩টি মামলা করেছে। গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। এ সময় কারো যেন ক্ষতি না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেন হাইকোর্ট। দেশে ধর্মীয় সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না মন্তব্য করে হাইকোর্ট বলেন, ইসকন নিষিদ্ধে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। নৈতিক স্খলনের অভিযোগে আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই চিন্ময় দাসের কোনো বক্তব্য বা কাজের জন্য সংগঠন কোনোভাবেই দায়বদ্ধ নয় বলে দাবি ইসকন বাংলাদেশের। দুপুরে রাজধানীর শাহীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে ইসকন এর দায়িত্বশীলরা জানান, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে দায়ী করার অপচেষ্টা চলছে। এ ধরনের ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন নেতারা আরও জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ইসকন কেন্দ্রিক সার্বিক বিষয়ে ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও জানিয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। তাদের কর্মবিরতির কারণে আজও চট্টগ্রামের সব আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। কালো ব্যাজ ধারণ করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। এ সময় জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ জোহর অ্যাডভোকেট আলিফের আত্মার মাগফিরাত কামনা করে কোর্ট হিল মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল করার কর্মসূচিও ঘোষণা করেছেন আইনজীবী নেতারা। মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এক পর্যায়ে সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ৩৫০ জনের জাহাজে যাত্রী কয়েকজন, সেন্ট মার্টিনগামী জাহাজের প্রথম যাত্রায় বাতিল। যানজটে চরম ভোগান্তিতে সিরাজগঞ্জ শহরবাসী। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ তিতুমির থেকে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধদের আত্মত্যাগ ঠাঁই পাচ্ছে পাঠ্য বইয়ের পাতায়। পঞ্চম থেকে দশম শ্রেণী পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে শহীদ আসাদ ও নূর হোসেনের দেশপ্রেম।
অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই মাধ্যমিকের 5টি বই ছাপানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ শুরু হয়েছিল নভেম্বরে। 15 ডিসেম্বরের মধ্যে বই বিতরণের সিদ্ধান্ত হয়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, সে সিদ্ধান্তেই 2012 সালের কারিকুলামে ফিরে গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে এর মধ্যেও কিছু পরিমার্জন ও সংশোধন হয়েছে। প্রাথমিকভাবে পাঠ্য বইয়ের কভারে সংযুক্ত হচ্ছে দেয়ালে দেয়ালে আঁকা প্রতিবাদ, দেশপ্রেমের গ্রাফিতি। থাকছে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মূল শক্তি জেনজিদের গল্পগাথাও। আরও কিছু পরিবর্তন থাকছে পাঠ্য বইয়ে। শহীদ তিতুমির থেকে শুরু করে মুগ্ধ পর্যন্ত যারা আমাদের নূর হোসেন এরা যে শহীদ হয়েছে, কিংবা আমাদের আসাদ, গেটের আসাদ, এদের যে কাহিনী, সেগুলো ধরেন যে একটা কন্টেন্ট আকারে আসতে পারে। গ্রাফিতি যাচ্ছে ব্যাক কভারে, সেটা বেশ বইতে, বিভিন্ন বইতে যাচ্ছে, বাংলা, ইংরেজি এবং এছাড়াও সামাজিক বিজ্ঞান অন্যান্য বইগুলোতে যাচ্ছে। এবারে 41 কোটির বেশি বই ছাপবে এনসিটিবি, গত বছরের তুলনায় যা 9.5 কোটিরও বেশি। 2012 সালের কারিকুলামে ফেরা বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে 2026-এ এসএসসিতে বসা শিক্ষার্থীদের জন্য। তাই 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 10টি বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপানোর সিদ্ধান্তের কথা জানান এনসিটিবির চেয়ারম্যান। শুরুতে আমরা তাদের জন্য 9ম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা তারা দিচ্ছে, সেইখানে 12 কারিকুলামের যে প্রতিটা সাবজেক্টেরই যে বিষয়গুলো কমন, সেগুলোকে 12 কারিকুলাম সাথে যেগুলো কমন, সেই কমন বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়ে বার্ষিক পরীক্ষার জন্য একটা সিলেবাস করে দিয়েছি। ক্লাস 10-এ যারা উঠবে তাদের বইগুলো আমরা আগে দেওয়ার চেষ্টা করব। সেই হেতু আমরা 1 কোটি বই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আর্মি প্রিন্টিং প্রেসকে ডিরেক্ট পারচেজ মেথড, সরাসরি ক্রয় পদ্ধতিতে জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম, সেটা পাওয়া গেছে এবং সেই অনুযায়ী কাজ শুরুও হয়ে গেছে। বছরের প্রথম দিনে সব বই শিক্ষার্থীরা পাবে না, তবে জানুয়ারিতেই সব বই দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে এনসিটিবি। ডিসেম্বরের 25 তারিখের মধ্যে আমাদের প্রায় 90% বই আমরা ডিসেম্বরের 25 তারিখের মধ্যে দেওয়ার পরিকল্পনা করেছি মাধ্যমিকের ক্ষেত্রে, আর বাকি 10% বই আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আমরা পৌঁছে দেব। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। বন বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী 2 শতাধিক পরিবারের সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা সড়কে অবস্থান নেন। ভুক্তভোগীরা জানান, বংশ পরম্পরায় 50 বছরেরও বেশি সময় ধরে গাজীপুর সদর উপজেলার মাওনা ভবানীপুর এলাকায় বসবাস করে আসছেন তারা। হঠাৎ করে বন বিভাগ তাদের বাড়িঘর উচ্ছেদ শুরু করেছে, ফলে কয়েকশো পরিবারের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। তবে ওই জায়গা জমি নিজেদের বলে দাবি করে বন বিভাগ বলছে সরকারি জমি উদ্ধারেই অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের প্রতিবাদে রোববার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ভুক্তভোগীরা। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী স্বল্পতায় প্রথম দিনেই যাত্রা বাতিল করতে হয়েছে। 350 জন ধারণ ক্ষমতার জাহাজ MV কেয়ারি সিন্দাবাদের টিকিট বিক্রি হয়েছে মাত্র অল্প কয়েকটি। এ কারণে জাহাজ কর্তৃপক্ষ প্রথম দিনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়। তবে 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে তারা। সম্প্রতি ডুবোচর জেগে ওঠায় নাফ নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। এছাড়া মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার থেকে অনুমতি আছে বলে আজ শহরের উত্তর নুনিয়াছড়ায় BIWTA ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদের সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল। প্রথম শ্রেণীর পৌর শহর সিরাজগঞ্জ। 155 বছরের পুরনো এই শহরে যানজট যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে। দিনের বেশিরভাগ সময়ই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লেগে থাকছে যানজট। চরম ভোগান্তিতে পড়েন শহরবাসী। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
সকাল থেকেই তীব্র যানজট, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ, কাজ করছে পৌর পুলিশও, তবু ছাড়ছে না জট। ছোট্ট এই শহরের গুরুত্বপূর্ণ নিউ ঢাকা সড়ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, শেরি বাংলা একে ফজলুল হক সড়ক ও বাহিরগোলা সড়কে প্রায় 15,000 ব্যাটারি চালিত রিকশা, 8,000 ইজি বাইক ও কয়েক হাজার বাস ট্রাক চলাচল করে। তার উপর ফুটপাতে হকারদের দৌরাত্ম্য। পৌর শাসককে এ বিষয়ে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ নেই, অভিযোগ ভুক্তভোগীদের। একে তো রাস্তা ঠিক সরু, দ্বিতীয়ত এখানে ঘন্টার পর ঘন্টা বাস দাঁড়াই থাকে, যাত্রী ওঠানামা করে। সিএনজি স্টেশন না থাকার কারণে এলোমেলো সিএনজি চলাফেরা করে। শহরের মধ্যেই যে বাস থেমে থাকার কারণে, এগুলোর কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়। উত্তরবঙ্গের বৃহৎ সরকারি কওমি জুট এবং স্পিনিং মিল দুটি বিগত সরকারের সময় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হিসেবে সহজলভ্য রিকশা বেছে নিয়েছেন অনেক শ্রমিক। তাই হকারদের পুনর্বাসন এবং যানবাহন চালক ও শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল। আমরা চাই মানুষের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা হবে, মিলগুলো খুলে দেওয়া, বন্ধ জুট মিলগুলো খুলে দেওয়া, তার শিল্পগুলোকে আবার চালু করা। মূল বিষয়টা হচ্ছে কর্মসংস্থান। তবে যানজট নিরসনে নানা পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। আরটিসি সভা করে আমাদের শহরে যে বাসগুলো দাঁড়ায় সেগুলো নির্দেশিত যে বাস স্ট্যান্ড আছে, ওখানে দাঁড়ালে আমাদের এই মূল শহরের যে রাস্তাটা সেটি অনেক বেশি সচল হবে। প্রাচীনতম এই পৌরসভায় যানজট নিরসন সহ যথাযথ নাগরিক সেবা প্রত্যাশা পৌরবাসীর। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে জানিয়ে দেব শিরোনামগুলো। ইসকন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, জেনে সন্তুষ্ট উচ্চ আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না জানালো ইসকন। পাঠ্য বইয়ে ঠাঁই পাচ্ছে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, শহীদ মুগ্ধর গল্প। বন বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। 350 জনের জাহাজে যাত্রী কয়েকজন, সেন্ট মার্টিনগামী জাহাজের প্রথম যাত্রায় বাতিল। এবং যানজটে চরম ভোগান্তিতে সিরাজগঞ্জ শহরবাসী। দেশের খবর ছিল এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।